ওকে, লিঙ্কটা হচ্ছে গ্রুপের একদম ফিচার্ড পোস্টে দেওয়া আছে। গ্রুপে ঢুকেই যখন আপনারা গ্রুপটিতে ঢুকবেন, প্রথমেই দেখবেন কতগুলো পোস্ট ফিচারিং করা থাকে। সেখানে আপনারা দেখতে পাবেন যে গাইডলাইন, আইএলটিএস কোর্স গাইডলাইন বলে একটা লিংক দেওয়া থাকবে। সেখানে আপনারা সব তথ্য পেয়ে যাবেন। ওকে, অনেকে অডিও কানেক্ট করেন নাই, প্লিজ অডিওটা কানেক্ট করতে হবে so that you can hear everything. ওকে, তো আমরা আজকে ক্লাস করছি হচ্ছে আইএলস, ক্যামব্রিজ আইএলস এর বুক নাম্বার 10 থেকে। এটা হচ্ছে টেস্ট নাম্বার 3 এর স্পিকিং টেস্টটা আমরা আজকে দেখবো যে আমরা কিভাবে কোশ্চেন্স গুলোর অ্যান্সার দিতে পারি, অথবা ইন্টারভিউ যদি এরকম আমাদের কিছু থাকে তাহলে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি। তো আমার সাথে সবাই নিচে পড়ছেন যে এখানে কি কি আমাদের করতে বলা, টাস্ক গুলো কি কি আছে। সো আমার সাথে সবাই নিজের মতো করে প্র্যাকটিস করবেন যে আপনি যদি এই টেস্টটি দিতেন তাহলে আপনি কিভাবে অ্যান্সার করতেন। ওকে, তো পার্ট 1-এ বলছে দ্য এক্সামিনার আস্কস দ্য ক্যান্ডিডেট অ্যাবাউট হিম অর হারসেলফ, হিজ অর স্টাডিজ অ্যান্ড টপিক। ওকে, তাহলে আপনি যখন ঢুকবেন তখন মানে হলে তখন বা রুমে, তখন আপনাকে প্রথমেই একটা, এই পার্ট 1টা বেসিক্যালি হচ্ছে আইস ব্রেকিং সেশন। তো এখানে আপনাকে আপনার পার্সোনাল লাইফ বা আপনার চয়েসেস এগুলো সম্পর্কে কিছু কোয়েশ্চেন্স করা হবে সো দ্যাট ইউ ক্যান কোপ আপ উইথ দ্য সিচুয়েশন। ওকে, তো এখানে যেমন এক্সাম্পলে দেওয়া আছে ট্রাভেল, এক্সাম্পল টপিকটা হচ্ছে ট্রাভেল। আইস ব্রেকিং এর টপিক এখানে ট্রাভেল দেওয়া হয়েছে। মানে ট্রাভেল সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে আপনার ট্রাভেলিং পছন্দ কিনা, অথবা আপনি কোথায় কোথায় ঘুরেছেন। আর আর এই ধরনের কোয়েশ্চেন। যেমন এখানে প্রথম প্রশ্নটা বলছে, ডু ইউ এনজয় ট্রাভেলিং? আপনি কি ট্রাভেলিং এনজয় করেন কিনা? যদি হ্যাঁ হয় তাহলে কেন, না হলে কেন? তো আমরা ট্রাভেলিং যদি বলি যে এনজয় করি না, তাহলে আমরা এখানে বেশ কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে আমরা এলিমেন্টস খুঁজে পাবো না যে আমরা কি বলতে চাচ্ছি। যেমন লাস্টের কোয়েশ্চেনটা বলছে, ওয়্যার উড ইউ লাইক টু ট্রাভেল ইন দ্য ফিউচার? যে ফিউচারে আপনি কোথায় ট্রাভেল করতে চান। তো প্রথমে যদি আমি বলি যে আমি ট্রাভেলিং পছন্দ করি না, তাহলে লাস্টের এই কোয়েশ্চেনটাতে গিয়ে আমি মানে এগুলো বলতে খুব অকওয়ার্ড লাগবে যে আমি কোথাও ঘুরতে যেহেতু যেতেই চাই না, তাহলে আমি আর কোথায় ট্রাভেল করব। সো এই ধরনের যখন আমরা ইন্টারভিউজে যাই বা কারোর সাথে কথা বলি এরকম অফিসিয়ালি, তখন আমরা বেসিক্যালি পজিটিভ অ্যান্সার দিই। আমাদের যদি বা পছন্দ নাও হয়, তো আমরা এখানে পজিটিভ অ্যান্সার দিই সো দ্যাট উই ক্যান স্পিক অ্যাবাউট দ্য টপিক। তো এখানে বলছে ডু ইউ এনজয় ট্রাভেলিং। তো যদি আমি বলতে আমাকে যদি বলা হয় তাহলে আমি এভাবে বলবো, yes, I do enjoy travel a lot because it allows me to learn about different places, different people, different cultures, and different kinds of lifestyle. Besides, it helps me to beside it helps me to recuperate from the stress of my work life as well as the boredom of following the monotonous daily routines of my life. তো এইভাবে বলতে পারি যে ট্রাভেলিং কেন আমরা এনজয় করি। যে মানুষ তো এই জন্যই ট্রাভেল করে যেন আমরা একঘেয়েমি, লাইফের যে একঘেয়েমিটা থাকে সেটা দূর হয়, স্ট্রেস রিলিজ হয়। সো এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো অ্যান্সারটা দিতে পারেন। বাট এটা মাথায় রাখতে হবে যে আমাদের অ্যান্সারটা যেন একটু পজিটিভ হয় সো দ্যাট we have ingredients to talk about, right? Okay, so the next question is, have you done much traveling? আপনি কি আপনি কতটুকু ট্রাভেল করেছেন, বা আপনি কি বেশি ট্রাভেল করেছেন কি কম ট্রাভেল করেছেন? তো কেউ যদি বেশি ট্রাভেল করে থাকেন তাহলে বলবেন যে হ্যাঁ আমি অনেক ট্রাভেল করেছি, এই জায়গায় গিয়েছি। অথবা কেউ যদি কম ট্রাভেল করে থাকেন তাহলে বলতে হবে যে আমি সেভাবে ট্রাভেল করতে পারিনি বিভিন্ন কারণে, লাইফের প্রেশার,
financial problems, etc. So I would say যে এই কোশ্চেনের অ্যান্সার হিসেবে আমি বলতাম no, unfortunately I haven't managed to do much traveling primarily because of limited financial opportunities. Besides, I don't really manage to make much time either outside of my work life so that I could actually do much traveling. But of course, I am not giving up my hopes as get to visit some places in future that I really like. তো এইভাবে বলতে পারি সেকেন্ড কোয়েশ্চেনের আমরা অ্যান্সারটা। Then the third question says, do you think it's better to travel alone or with other people? আপনি একা ঘুরতে পছন্দ করেন নাকি গ্রুপের সাথে ঘুরতে পছন্দ করেন? ওকে, দেখি। ওকে, রেকর্ডিং এর বিষয়টা হচ্ছে আমরা একই ক্লাস এখানে হয়ে থাকে সন্ধ্যা 7টায় এবং 9টায়, এবং আপনি যদি কোনো ক্লাস অ্যাটেন্ড না করতে পারেন তাহলে আপনি যে রেকর্ডিংটা খুঁজছেন সেটি আপনি 2 দিনের মধ্যে ম্যাক্সিমাম 2 days এর ভিতরে আপনি গ্রুপে পোস্ট পেয়ে যাবেন। সো আপনাদের চিন্তা করার দরকার নাই যে গ্রুপে কখন পোস্ট দিবে কি দিবে না, বিকজ এটা গ্রুপে পোস্ট অবশ্যই দেওয়া হবে। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, নেক্সটে বলছে the third question is, do you think it's better to travel alone or with other people? ওকে, আমি আরেকবার বলি, আজকে আমরা স্পিকিং মডিউলের উপরে ক্লাস করছি। স্পিকিং আইএলটিএস এর যে স্পিকিং টেস্ট হয় সেই টেস্টটা মোটামুটি এই ধরনের হয় যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে আপনাকে কোনো এরকম কোশ্চেন প্যাটার্ন করে দিবে না, সেখানে আপনার একটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউ আমরা যেমন ভাইভা দেই, ভাইভা যেরকম হয় কাইন্ড অফ সেরকম হবে, কিন্তু পার্ট টুতে সেখানে একটা আপনাকে কার্ডের মধ্যে বা একটা পিস অফ পেপারের মধ্যে আপনাকে একটা টপিক দেওয়া হবে, সেই টপিকের উপরে আপনাকে কিছু বলতে হবে। তাছাড়া বাকি সব কিছুই পুরোপুরি ইন্টারভিউ অথবা ভাইভার মতো। তো পার্ট 1-এর আমরা কোশ্চেন নাম্বার 3-তে আছি এখন, যেটা বলছে, ডু ইউ থিঙ্ক ইটস বেটার টু ট্রাভেল অ্যালোন অর উইথ আদার পিপল? I would say like this. I would think that it is better to travel with other people, especially partners or family members, because it helps strengthen our bonds and relationship even more with them, while enjoying some quality time together. Besides, traveling with other people provide a better sense of security also, especially when traveling far from home. তার মানে কি যে আমরা যখন একা ট্রাভেল করি সিকিউরিটির অনেক ব্যাপার থাকে, কিন্তু গ্রুপে থাকলে সেই জিনিসটা অনেক বেশি সিকিউর হয়ে যায়। ওকে, দেন দ্য ফোর্থ কোয়েশ্চেনের অ্যান্সার আমরা কিভাবে বলতে পারি। 4th নাম্বার কোয়েশ্চেন বলছে, ওয়্যার উড ইউ লাইক টু ট্রাভেল ইন দ্য ফিউচার? মানে ইন্টারভিউ আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি ফিউচারে কোথায় ঘুরতে পছন্দ করেন, তখন আপনার কি অ্যান্সার হবে? এক একজন এক এক জায়গায় যে যাওয়ার জন্য তাদের ইচ্ছা থাকে, তো আমার যেখানে যাওয়ার ইচ্ছা আমি সেভাবে বলবো। সো আমি বলবো যে I wish I could travel all over the world because there is just so much to see and enjoy. Um, but one special country which I would really like to visit in the future is Japan, because in my opinion, this country has the perfect mix of vibrant culture, history, and modern comforts. Besides, I would like to visit this country also because of some breathtaking natural beauty. Okay, তো এইভাবে 4টা কোয়েশ্চেনের অ্যান্সার মানে এক্সাম্পল অ্যান্সার মোটামুটি দিয়ে দিতে পারি। তারপরে আসছে আমাদের পার্ট 2। হোপফুলি সবাই এই 4টা কোয়েশ্চেন অ্যান্সার নিজের মতো করে আপনারা প্র্যাকটিস করছেন যে কিভাবে আমরা অ্যান্সার করব। ওকে, পার্ট 2-তে যাচ্ছি।
Please give me some moment. Okay. So the part two says, part two is basically called cue card cue card session. ঠিক আছে, কিউ কার্ড মানে এই যে যে একটা আপনাকে পিস অফ পেপার দেওয়া হবে সেটাকে বেসিক্যালি বলা হয় কিউ কার্ড। এখানে একটা টপিক দেওয়া থাকবে। আজকে আমাদের টপিক হচ্ছে ডেসক্রাইব আ চাইল্ড দ্যাট ইউ নো, মানে একজন একটা বাচ্চা সম্পর্কে ডেসক্রাইব করুন যাকে আপনি ভালোভাবে চেনেন। তারপরে এখানে বলছে ইউ শুড সে, একটা হিন্ট দেওয়া আছে যে আপনি কি কি বলতে পারেন। বলছে হু দিস চাইল্ড ইজ এন্ড হাউ অফেন ইউ সি হিম অর হার, মানে এই বাচ্চাটি কে এবং তার সাথে আপনার কত ফ্রিকুয়েন্টলি দেখা হয় বা আপনি কখন কখন তার সাথে দেখা করেন। তারপরে বলছে হাউ ওল্ড দিস চাইল্ড ইজ, এই বাচ্চাটির বয়স কত, মানে যেগুলো আর কি বেসিক ইনফরমেশন একটা বাচ্চা সম্পর্কে ডিসক্রাইব করতে গেলে সেটাই এখানে আপনাকে একটা হিন্ট মতো দিয়ে দিয়েছে। আর বলছে হোয়াট হি অর শি ইজ লাইক, সে কেমন, অ্যান্ড এক্সপ্লেইন হোয়াই ইউ ফিল হোয়াট ইউ ফিল অ্যাবাউট দিস চাইল্ড, এবং এই বাচ্চাটি সম্পর্কে আপনার অনুভূতি কি। ওকে, সাইডে রাইট সাইডে এখানে দেখেন কিছু একটা ইনফরমেশন দিয়েছে। এখানে বলছে ইউ উইল হ্যাভ টু টক অ্যাবাউট দ্য টপিক ফর 1 or 2 minutes, অর্থাৎ এই টপিকটা সম্পর্কে আপনাকে 1 থেকে 2 মিনিট মতো কথা বলতে হবে। ইউ হ্যাভ 1 minute টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ আর গোয়িং টু সে, অর্থাৎ এই সম্পর্কে আপনি যা বলবেন তার সম্পর্কে আপনার 1 মিনিট ভাবার সময় থাকবে। ইউ ক্যান মেক সাম নোটস টু হেল্প ইউ ইফ ইউ উইশ, অর্থাৎ আপনি কি কি বলবেন সেটা সম্পর্কে আপনি কুইক একটা নোট করে ফেলতে পারেন। যে আপনি প্রথমে হয়তো বলতে পারেন যে আমি কোন বাচ্চা সম্পর্কে বলবো, তার নাম, সে কিভাবে তার সাথে পরিচয়, বা সে আপনার সম্পর্কে কি হয়, বাচ্চার বয়স, এই মানে যা যা আপনি বলতে ইম্পর্টেন্ট মনে করেন সেগুলো আপনি একটা নোট করে নিতে পারেন। ওকে, তো আমি যদি বলতে চাই যে একটা বাচ্চা সম্পর্কে আহ, তাহলে আমি আচ্ছা, আপনারা এইভাবে বলতে পারেন যে বাচ্চা হয়তো আপনার মানে সে বেবিটা আপনার রিলেটিভস হতে পারে, অথবা নেইবার হতে পারে, ফ্রেন্ডের বেবি হতে পারে, অথবা ইভেন আপনার নিজের বাচ্চাও সেটা হতে পারে। সো যে যেভাবে আপনার ইউ ফিল কমফোর্টেবল। ওকে, তো আমি এভাবে বলবো, আমি আমার বোনের বেবি সম্পর্কে বলবো। তো এইভাবে বলতে পারি যে বেসিক্যালি আই লিভ ইন আ জয়েন্ট ফ্যামিলি, there are several children, and among them the youngest girl of my elder sister is the one I would like to talk about. Her name is Fiona, and I see her pretty much every day. মানে আমি আমার বোনের নাম, মেয়ের নাম বললাম, এবং আমি যে তাকে প্রতিদিন দেখতে পাই সেই বিষয়টাই আমি বললাম। তারপর আমি এভাবে বলতে পারি যে তারপরে কি হাউ ওল্ড দিস চাইল্ড ইজ, ওকে, তারপরে আমি বলতে পারি তাই বাচ্চাটার বয়স কত আর সেই বাচ্চাটা কেমন। লাস্টলি আমি বলতে পারি যে বাচ্চাটি সম্পর্কে আমি কেমন ফিল করি। Okay, so she is now 8 years old, and she is my favorite niece. Though her name is Thea, I like to call her, though her name is Fiona, I like to call her Thea. I still remember the day she came to this world. মানে আমি আমার ফিলটা বলছি যে আমি কি রকম ফিল করি যখন সে প্রথম এই পৃথিবীতে আসলো। Then I can say যে সে কোথায় থাকে। She lives with her parents in our neighborhood, and I visit her almost every day.
মানে আমি তার সাথে প্রায় প্রতিদিনই দেখা করি। ওকে, আর কি চাচ্ছে এখানে? হোয়াট হি অর শি ইজ লাইক, সে কেমন। তাহলে সে কেমন সেটা আমি এখন ডেসক্রাইব করব যে শি ইজ ভেরি অ্যাডোরেবল অ্যান্ড স্মার্ট। উই অফটেন প্লে hide and seek, cards, Uno, Ludo, etc. games together with other people and kids. She loves to listen to ghost stories, adventurous stories, and fairy tales. Then I can say uh, she she likes to eat ice cream. So I sometimes I buy her chocolates and ice creams. She loves sweets. She loves to eat sweet things. I often cuddle him, make fun with. I often cuddle her, make fun with her, and play with her. So এইভাবে আপনি বলতে পারেন যে সে কেমন। আর তারপরে লাস্টলি হচ্ছে এক্সপ্লেন হোয়াট ইউ ফিল অ্যাবাউট দিস চাইল্ড। এই বাচ্চাটি সম্পর্কে আপনি কি ফিল করেন। সো এভাবে বলতে পারি যে কি বলতে পারি, my affection and love for her are very profound, and I love to spend time with her whenever I can, or whenever it is possible. I feel very strongly about her because uh, because she is a little piece of joy for me. সো এইভাবে আপনি আপনার ফিলিংসটা যেটা একটা বেবি সম্পর্কে আপনি সেটা বলতে পারেন। আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে when speaking about or when describing about a child, please try to choose a child who is 8, whose age is from 7 to 10 years. তো এই ধরনের বাচ্চাদের সম্পর্কে আমরা বলার মতো অনেক কিছু থাকে, কারণ ওদের অনেক অ্যাক্টিভিটিস থাকে, and they have a bond with you, they share a bond with you. একদম ছোট বেবি হলে তাদের সম্পর্কে বলার মতো আমাদের তেমন কিছু মানে থাকে না, যেহেতু তারা ছোট। উম, তারা তেমন কিছু করার মতো তাদের থাকে না। সো দিস ইজ ওয়াই উই, যদি আমরা একটু বড় বাচ্চা 10 বছর 12 বছর বা এরকম বাচ্চা চুজ করি, তাহলে আমাদের বলার মতো অনেক থাকবে। মনে রাখতে হবে আমাদের স্পিচটা যেন 2 মিনিটের বেশি না হয়। Okay, so this was our cue card part 2. তারপরে লাস্ট যে পার্ট আছে সেটা হচ্ছে ডিসকাশন টপিক, ডিসকাশন, টু ওয়ে ডিসকাশন, which is basically called two-way discussion, because এখানে আপনাকে একা একা কথা বলতে হবে না। এখানে প্রথমে ইন্টারভিউয়ার বা এক্সামিনার আপনাকে কোশ্চেন্স করবে, মানে আপনি যেন কিছু বলতে পারেন, এবং আপনি তখন সেটা সম্পর্কে একটু এক্সপ্লেন করবেন বা কনভারসেশনের মতো করে আপনি চালিয়ে যাবেন। তো এইটা হচ্ছে পার্ট 3। পার্ট 3 এর প্রথম টপিক হয়েছে, বলছে রিলেশনশিপস বিটুইন প্যারেন্টস এন্ড চিলড্রেন, বাবা মার মধ্যে সম্পর্ক। এক্সাম্পল কোশ্চেন প্রথমটা বলছে, হাউ মাচ টাইম হাউ মাচ টাইম ডু চিলড্রেন স্পেন্ড উইথ দ্য কান্ট্রি, ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ এনাফ? আপনার কি মনে হয় আমাদের দেশে বাবা মায়ের সাথে বাচ্চারা যে সময় পার করে সেটা কি যথেষ্ট? তো এখন বর্তমান যে যুগ চলছে সেখানে কি সব বাবা মারাই ওয়ার্কিং প্যারেন্টস, the the father and the mother both are working, so I don't think যে তারা কি বাচ্চাদের সাথে প্রপারলি টাইম স্পেন্ড করতে পারে। তো এটাই আমরা বলবো যে কিভাবে বলতে পারি। আহ, তারপরে এটাই বলছে যে হাউ মাচ ডু চিলড্রেন স্পেন্ড উইথ দেয়ার প্যারেন্টস ইন ইয়োর কান্ট্রি, ডু ইউ থিঙ্ক দ্যাট? ওকে, সো আপনি যদি মনে করেন যে হ্যাঁ তারা যথেষ্ট সময় পাচ্ছে, যদি আপনার আশেপাশে সারাউন্ডিংসে সেরকম হয় যে এখানে তারা যথেষ্ট সময় পাচ্ছে, বাচ্চাদের মানে বাবা মারা বাচ্চাদের সাথে সময় কাটানোর মতো যথেষ্ট সেটা হচ্ছে, তো আপনি যদি সেটা মনে করেন যথেষ্ট তাহলে ইউ ক্যান সে দ্যাট। আর উম, কারণ কি এখন বর্তমান যে যুগ চলছে সেখানে বেশিরভাগ বাচ্চারাই বাবা মায়েরকে কাছে পায় না। তো আমি সেভাবে বলবো
I can start like this. Uh, as far as I can see, parents in my country these days are not managing enough time to spend with their children. Mainly, um, mainly because in most cases, both the parents are busy working outside of their homes. তো তাই না, এটাই তো যে বাবা মারা যেহেতু বাইরে কাজ করছে সেহেতু বাচ্চাদের সাথে তারা কোয়ালিটি টাইমটা স্পেন্ড করতে পারছে না। Besides, children are also becoming busier with their studies and other activities. And as a result, it is becoming even more difficult for the parents to spend enough quality time with their children. And after all, seeing of the children by their parents just before their bedtime and talking to them for a minute at breakfast almost every day should never be considered as enough. তাই না? এটা দিস ইজ রিয়েলি প্যাথেটিক যে শুধুমাত্র ব্রেকফাস্টের সময় এবং ঘুমাতে যাওয়ার আগে বাচ্চাদের সাথে অনেক বাবা মার মাত্র সেটু সময় কথা হয় এন্ড ইট কুড বি নেভার এনাফ। তো এটাই যে আমরা বলতে পারি যে যে সময়টুকু বাচ্চারা পায় সেটা এনাফ না। Then the next question we have is, how important do you think spending time together is for the relationship between parents and children? Obviously, I think যে এটা বাচ্চা এবং বাবা মার মধ্যে টাইম স্পেন্ড করা অনেক বেশি ইম্পর্টেন্ট। হোপফুলি সবাই এটা চিন্তা করে, তো আমাদের অ্যান্সারটা পজিটিভই হবে। মোস্ট অফ আওয়ার অ্যান্সার উইল বি পজিটিভ। তো আমরা এভাবে বলতে পারি, it is extremely important for the parents to spend their time with their children, especially during their first years of their life. মানে বাচ্চাদের জীবনের প্রথম বছরগুলোতে, স্পেশালি ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার্স অফ দেয়ার লাইফ, as it will create a very strong bond between the parents and the children, which pretty much will define their relationship for the rest of their life. Besides, it will help the young children to learn proper human behaviors such as love, respect, and empathy, along with other important social and communication skills and etiquettes, which are absolutely essential to growing up as some good and ideal citizens. তো এটাই যে বাচ্চাদের সাথে বাবা মাদের যদি সময় বেশি কাটায় তাহলে তারা একজন ভালো সিটিজেন, ভালো হিউম্যান বিইং হিসেবে গড়ে উঠবে। Then the last question of this topic is, have relationships between parents and children changed in recent years? Why do you think that is? অর্থাৎ আপনার কি মনে হয় যে বাচ্চাদের সাথে বাবা মার সম্পর্ক পাল্টিয়েছে কিনা রিসেন্ট ইয়ার্সে, এন্ড যদি পাল্টে থাকে কেন মনে হয় যে সেটা হয়েছে? তো আমি আশা করছি সবাই আমার সাথে প্র্যাকটিস করছেন। Yes, Ryan, very good. You have written what? Yes, I saw. In my country, the parents or children are not having sufficient time to pass with them. Okay, Ryan, I can see your writing. Yes, please keep practicing. Okay, I can see many of you have written your answers. Okay. ওকে, তো এখানে লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে যেটা বললাম আমি যে প্যারেন্টসদের এবং বাচ্চাদের সম্পর্কটা কি বদলেছে কিনা। So I can say like this. Yes, I would say that the relationship between parents and children in recent years have changed to a great deal, primarily because the parents have grown overly cautious about how to raise their children and how to help them have a better future and career in a world which has grown more dangerous and difficult. Besides, they are also struggling between whether to become strict or
lenient when raising their children because of receiving conflicting messages from different kinds of media. And as a result, children are just not too sure about how to use their freedom and free time in order to explore and um, utilize the what can I say environment around them. তো এইভাবে আমরা পার্ট 3 এর যে প্রথম টপিক আছে সেটার কোশ্চেনের আনসার গুলো শেষ করতে পারি। লাস্টলি আমাদের আছে হচ্ছে সেকেন্ড টপিক, second and last topic of this part 3, which is children's free time activities. বাচ্চাদের অবসর সময় কার্যক্রম, মানে বাচ্চারা অবসর সময় কি কি করে থাকে। এক্সাম্পল কোশ্চেন আমাদেরকে প্রথমটা বলছে, what are the most popular free time activities with children today? বাচ্চারা বর্তমানে ফ্রি টাইমে সবচেয়ে বেশি কোন কাজটা করে থাকে, which we obviously know, everyone knows যে তারা বর্তমানে কি করে ফ্রি টাইমে, তারা ইদার ফোন নিয়ে পড়ে থাকে না হলে তারা কম্পিউটারে গেমস খেলে। তো আউটডোর গেম দেন এইসব জিনিস অলমোস্ট আমাদের সোসাইটি থেকে উঠে গেছে। So I think our answer should be like this. Children love enjoying different kinds of activities during their free time, which may include visiting the zoo or park, watching animated movies and cartoons, or enjoying swimming and water sports and playing different kinds of outdoor sports. Too many children these days are playing video games and spending time on the internet at home. And these are also considered to be the most popular free time activities, as they don't really enjoy outdoor activities that much. So আমরা এভাবে বলতে পারি যে these days popular children activities গুলো কি কি। Then the second question of this topic is, do you think that free time activities children do today are good for their health? Why is that? So অবশ্যই আমাকে এখানে যে আমি আগে যে অ্যান্সারটা দিয়েছি সেটার বেসিসে আমাকে বলতে হবে যে যেহেতু আমি আগে বলেছি যে তারা বেশিরভাগই এখন কি করে ইনডোর বাসায় বসে ফোন অথবা কম্পিউটারে গেমস খেলে। So I can say like this, it all depends on what kinds of free time activities the children are doing. If they are enjoying outdoor activities like swimming and playing different kinds of sports, and then it is really healthy for them physically and mentally. On the other hand, if they are enjoying too much video games in isolation at their homes and eating fast foods at restaurants, then it is fair to suggest that these activities will do no good for their physical and mental health. Since spending time in front of a computer screen and watching videos are so common among children these days, it is quite alarming how these activities could negatively affect them. তো যেহেতু আমি শেষে বললাম যে যেহেতু তারা বেশিরভাগই এখন গেমস ইন্টারনেট এগুলোর প্রতি অ্যাডিক্টেড, তো এটা তাদের হেলথের জন্য খুবই নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে। Then the last question of this topic is, how do you think children activities will change in the future? Will this be a positive change? আপনার কি মনে হয় যে ফিউচারে এই চিলড্রেনদের যে কাজগুলো ফ্রি টাইম অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে সেগুলো কি চেঞ্জ হবে? আর যদি হয় সেটা কি পজিটিভ চেঞ্জ হবে নাকি নেগেটিভ চেঞ্জ হবে? তো দেখেন এখন যেহেতু যেটা আমাদের টেকনোলজির যুগ, এখনই আমরা যে এখন যে অ্যাডভান্সড একটা টেকনোলজির সময় আসছে, ফিউচারে তো সেটা আরো বেশি অ্যাডভান্সড হবে, আরো বেশি টেকনোলজি রিলেটেড হবে সবকিছু। তো তখন কি হবে, বাচ্চারা আরো বেশি ওইটার উপরে অ্যাডিক্টেড হয়ে যাবে বা তারা
হয়তো এমন হবে যে আউটডোর গেমস একটা সময় আর থাকছেই না, কোথাও দেখাই যাচ্ছে না। তো আমার যেটা মনে হয় আমি তো সেটাই বলবো। তো আমার এটা মনে হয় যে এভাবে বলতে পারি, I have a feeling that the children's activities that are expected to come in the future will not bring many positive changes, as they will be more brain and technology oriented instead of enough physical and outdoor oriented. Besides, the future activities are expected to be more indoor type, where children would be encouraged to stay at home and enjoy their activities alone with their phone or computer screen. And if such is the case, it will have some negative impacts on the social and communication skills of the children in the long run. So, this was our test speaking module. তো এইভাবে আপনারা আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে পারেন। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে দিস ওয়াজ আওয়ার প্র্যাকটিস সেশন। আমার মতো করেই যে সবার অ্যান্সার হবে তা তো না, সবার ইন্ডিভিজুয়াল, ইয়োর অ্যান্সার্স উইল বি ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালি। সো এটাই মোটামুটি আজকের আমাদের ক্লাসের বিষয় এটাই ছিল। ইট ওয়াজ স্পিকিং। স্পিকিং এ আমরা আরেকবার দেখে নিই, এখানে 3টা পার্ট ছিল। পার্ট 1-এ হচ্ছে আইস ব্রেকিং সেশন ছিল, যেখানে আমরা ট্রাভেলিং সম্পর্কে মানে আমাদেরকে হয়তো ট্রাভেলিং সম্পর্কে জিজ্ঞেস করা হবে আর আমাদেরকে সেইভাবে অ্যান্সার করতে হবে। পার্ট 2 হচ্ছে ছিল কিউ কার্ড সেশন, অর্থাৎ ইন্টারভিউর আপনাকে একটা পিস অফ পেপার দিবে যেখানে একটা টপিক লেখা থাকবে, যে টপিকটা সম্পর্কে আপনাকে 1 থেকে 2 মিনিটের মধ্যে কথা বলতে হবে। এন্ড ইউ হ্যাভ টু রিমেম্বার, অনলি এই পার্টের আগে আপনার জন্য 1 মিনিট টাইম থাকবে যে আপনি ভেবে বলতে পারবেন যে এই সময়টায় আপনি কি বলবেন। তো এইটা অনেক ক্রুশিয়াল, অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, বিকজ এই সময় আপনারা এই পার্টটাতে আপনারা ভালো মতো বলতে পারবেন গুছিয়ে, বিকজ আপনারা একটা পয়েন্টও করে নিতে পারবেন। এন্ড দ্য লাস্ট পার্ট ইজ ডিসকাশন, টু ওয়ে ডিসকাশন। এখানে আপনাকে ইন্টারভিউয়ার অথবা এক্সামিনার কোয়েশ্চেন্স করবে, যে এক্সাম্পল কোয়েশ্চেন গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের কিছু কোয়েশ্চেন উনি করবে এবং তখন আপনাকে সেই কোয়েশ্চেন গুলোর নিয়ে একটা ডিসকাশন করতে হবে। মানে ডিসকাসিং, একটা আপনি কনভারসেশন গ্রো করি আমরা যেভাবে একজন মানুষের সাথে, সেভাবে আমরা একটা কনভারসেশন গ্রো করব। এন্ড এভাবে আমাদের যে স্পিকিং এর টেস্টটা আছে সেটা শেষ হয়ে যাবে উইদিন 15 মিনিটস। রিয়েল টাইম এক্সামে 15 মিনিটের মধ্যে আপনাকে এই স্পিকিং টেস্টটি শেষ করে দেওয়া হবে। আপনি যদি বেশি বলতে চান সেক্ষেত্রে আপনাকে বেশি বলতে দেওয়া হবে না, আপনাকে থামিয়ে নেক্সট কোশ্চেনে তারা চলে যাবে। সো আপনাকে টাইম সম্পর্কে একটু কনসাস হতে হবে যেন নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা আমাদের অ্যান্সার গুলো প্রপারলি প্রিসাইজ ওয়েতে দিয়ে দিতে পারি। সো দিস ওয়াজ ইট। ওকে, আজকের যে আমরা বই থেকে ক্লাস করলাম সেটা হচ্ছে ক্যামব্রিজ আইএলটিএস এর বুক নাম্বার 10 এর টেস্ট 3। বইয়ের লিংকটি আমি দিয়ে দিচ্ছি। ওকে, চ্যাট সেকশনে আমি বইয়ের লিংকটা দিয়ে দিয়েছি, কাইন্ডলি চেক ইট আউট। ওকে, এই লিংকটা সেভ করে রাখেন। ফোন থেকে যদি ঢুকতে সমস্যা হয়, বিকজ দ্য সাইজ অফ দিস পিডিএফ ইজ টু লার্জ, ফোন থেকে ঢুকতে সমস্যা হলে পিসি থেকে, ল্যাপটপ থেকে আপনারা ট্যাব থেকে ইজিলি অ্যাক্সেস নিতে পারবেন। Okay, thank you again for joining with me today. Hopefully you had a great class, or you could understand what you have to do in your test. And obviously আপনারা সবাই প্র্যাকটিস করবেন। এখানে এসে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই। আপনারা আপনাদেরকে আমরা যেভাবে বলছি, আমি যেভাবে বলছি সেইটার মতো করে
যদি নাও হয়, আপনি নিজে যেভাবে পছন্দ করেন সেভাবে আপনারা ক্লাসটি সরি প্র্যাকটিসিংটি চালু রাখবেন। অ্যান্ড অবভিয়াসলি বইগুলো যে আছে ক্যামব্রিজ আইএলটিএস এর ক্যামব্রিজের যে বইগুলো 9 থেকে 8 থেকে আপনারা পড়লেই 8 থেকে শুরু করে আপনারা প্র্যাকটিস শুরু করেন, প্র্যাকটিস করতে থাকেন, which will be very helpful for your test or exam. So এই ছিল, থ্যাংক ইউ ফর জয়নিং টুডে এগেইন। হোপফুলি I will see you tomorrow. কালকে আমাদের ক্লাস আছে শনিবারে সন্ধ্যা 7টা অথবা রাত 9টায়, যে কোনো একটি কনভিনিয়েন্ট টাইমে আপনারা জয়েন করুন আমার সাথে। এন্ড obviously keep practicing more and more because their practice ছাড়া আসলে কোনো স্কিলস ভালো করার সেরকম কোনো উপায় নাই। ওকে, থ্যাংক ইউ এগেইন। এন্ড যদি আপনাদের এই কোর্স সংক্রান্ত কিছু জানার থাকে, অবশ্যই আপনারা যে আইএলটিএস এর গাইডলাইনটি আছে সেখানে সেটি পড়বেন ভালো করে। আর তারপরেও যদি কিছু থেকে যায়, আমাদের একটা ইমেল অ্যাড্রেস আছে, সেখানে info.bsdcbd@gmail.com info.bsdcbd@gmail.com সেখানে আপনি আপনার প্রশ্নগুলি করতে পারেন। ওকে, থ্যাংক ইউ এগেইন, গুড নাইট and assalamu alaikum.